মুন্সিগঞ্জের মীরকাদিম পৌর এলাকায় খালগুলো ক্রমাগত দখল ও দূষণের শিকার হচ্ছে। এতে ময়লা আবর্জনা খালে ফেলার পাশাপাশি বিভিন্ন অংশে দখল নিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। ফলে খালের পানি স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, খাল দখল ও দূষণের কারণে স্থানীয় বাসিন্দারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন? পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে জানাবেন আমাদের। জি, আসলে আপনি যেমনটি বলছিলেন, মুন্সিগঞ্জের মীরকাদিমের এই খালটিতে কিন্তু একসময় পানি প্রবাহ ছিল। আমি এখন যেই খালটিতে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনে কিন্তু পানি নেই। এখানে কিন্তু পৌরসভার বর্জ্য দিয়ে কিন্তু আসলে এই খাল আসলে আস্তে আস্তে ভরাট হচ্ছে বলে আমাদের এখানকার স্থানীয়রা অভিযোগ করেছেন। তো পাশাপাশি কিন্তু এখানে কয়েকটি খাল আছে, সেই খাল কিন্তু আসলে দখল করে কিন্তু তারা ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়ি ঘর কিন্তু নির্মাণ করেছেন। তো প্রশাসন তারা বলছেন যে তারা কিন্তু নদী কমিশনের সাথে যোগাযোগ করেছেন, তারা আসলে পদক্ষেপ নেবেন এবং অচিরেই এই মীরকাদিম খাল এবং নয়নের খাল, এই দুটি খাল আসলে তারা উদ্ধার করবে বলে আমাদের এখানে প্রশাসন জানিয়েছেন। তো আমি এখন একজন এখানকার স্থানীয়, তার সাথে একটু কথা বলবো। এই খালে আসলে আগে কি হতো, এখন খালের কি? এই খালটা আগে নৌকাদিন চলাফেরা করতো, অনেক নৌকাদিন চলাফেরা করে না, বইরা যাওয়া নেই। মানে কি কারণে ভরে যাচ্ছে, কেন বইরা যাচ্ছে? দুই দিকে ঘর দুয়ার চলছে, দেখা যায় এই কারণে বুঝে গেছে। আচ্ছা, এতে করে আপনি একটু জানাবেন, এতে করে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে বলে? আমি ডাস্টবিনের ময়লা ফালায়, খাল চতুর সাইডে দোকানপাট আছে, মনে করেন এটা সুন্দর হয়, এমনি পদক্ষেপ নিবেন না, দখল নাই। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি শুনছিলেন, এখানকার স্থানীয়রা কিন্তু জানিয়েছেন যে পৌরসভার বর্জ্য এবং দখলের কারণে কিন্তু এই খালটি আসলে সরু হয়ে গেছে। তাদের দাবি যে প্রশাসন যদি পদক্ষেপ নেয় তাহলে এই খাল দিয়ে কিন্তু আসলে নৌকা সহ পানি প্রবাহ করবে বলে আমাদের এখানকার স্থানীয়রা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মীরকাদিমের খাল থেকে সবশেষ খবর জানা।